তো তোমরা দেখেছিলে যে আগের দিন আমরা এই পেঁপে চারাগুলো বসেছিলাম এখানে, আর এখানে আরও বসানোর জায়গা আছে 50 পিস মতো এখানে বসানো যায়, আর যেগুলো গর্ত করে একদম রেডি করা আছে। আর আজকে তাই বেরিয়ে গেছিলাম পেঁপে চারা আনতে আমাদের দুর্গাপুরে। প্রথমে চলে এসেছিলাম এই নার্সারিটা, দেখতে পাচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফুল রয়েছে। আর এই দেখছে একটা কাঠগোলাপ, এটা আমার খুব সুন্দর লেগেছিল। আর এইদিকে রয়েছে যেগুলো আমাদের পানির মধ্যে হয়, পুকুরের মধ্যে হয় পদ্ম ফুল, সেগুলো। আর তারপরে চলেছে একটা আম বাগান, যেখানে প্রচুর আম চারা রাখা ছিল, তার মধ্যে আম ধরেও ছিল প্রচুর, কিন্তু আমি সেখানে পেলাম না যেটা খুঁজতে এসেছিলাম, সেটাই পেঁপে চারাটা পেলাম না। তাই চলে এলাম অন্য আরেকটা নার্সারিতে। এই দেখতে পাচ্ছি একটা নার্সারি, আর এখানে একটা পন্ড ছিল যেটাতে প্রচুর পরিমাণে মাছ ছিল। এগুলো হচ্ছে গাপ্পি মাছ, যেগুলো আমি চিনি, আমার এর আগে মাছের শখ ছিল। আর এগুলো হচ্ছে চায়না বেবি ডল, যেগুলো খুব সবুজ পাতাগুলো হয়, আর বিভিন্ন আকারেরও গাছ ছিল, লাভ লেটার ছিল বিভিন্ন, সেগুলো ছিল। আর এগুলো সব ঘরের ভেতর রাখার গাছ, যেগুলো ইনডোর প্ল্যান্ট বলা হয়। আর এইগুলো ছিল পেঁপে চারা, কিন্তু যেগুলো প্রচুর দাম বলছিল, সেগুলো অনেক একসাথে কেনা যাবে না। আর অন্য একটা নার্সারি চলেছিলাম, যার মধ্যে শুধু বগেনভেলিয়া আর বগেনভেলিয়া দেখতে পেয়েছিলাম, প্রচুর পরিমাণে বগেনভেলিয়া গাছ শুধু। না, তারপর চলে এলাম, বেরোনোর সময় দেখলাম এখানে প্রচুর খরগোশ, জিরাফ এবং হাতির স্ট্যাচু মতো করা ছিল গাছ দিয়ে। এত বড় বড় নার্সারি ঘোরার পর আর একটা ছোট্ট নার্সারিতে পেয়ে গেলো আমার সমস্ত চারাগুলো, আর এমন আমার দামের মধ্যেও। আর এখানে একটা ফুল গাছ ছিল, এটা খুবই সুন্দর ছিল। এই দেখতে পাচ্ছ চারাগুলো নিয়ে আমি চলে এসেছি এখন ঘর। আর এইখানে যে ছাওয়াটা করা আছে তার মধ্যে রেখে দিয়েছি গাছগুলো, যাতে ছাওয়ার মধ্যে এসে ভালো থাকে গাছগুলো। আর সঙ্গে সঙ্গে লাগালে তো মরে যাবে, তাই কিছুদিন এই ছাওয়াতে রেখে তারপর গাছগুলো লাগাবো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।